নমস্কার বন্ধুরা, রাধে রাধে। আমি অঞ্জলি গুণ, আপনাদের সঙ্গে কৃষ্ণ কথা। তো আজকের পর্বটা হচ্ছে, যদি মন দিয়ে ভগবানকে ডাকেন তাহলে ভগবান ঠিক সাড়া দেন। ঠিক আছে? তা আজকের পর্বটা হচ্ছে নন্দগাঁয়ের একজন ভক্তের। নন্দগাঁয়ের একজন ভক্ত ছিল। ঠিক আছে? সে সবসময় কৃষ্ণ 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 কৃষ্ণ, সব সময় চলতে কৃষ্ণ, বসতে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ ভক্ত। তা বলতে বলতে ওনার নাম নিজে কৃষ্ণদাস রেখে দিয়েছে। এবার উনি রোজ দিন নন্দ মন্দিরে যেত, একটা করে মালা পরিয়ে আসতো রোজ। তারপরে একদিন কৃষ্ণ নন্দার গায়ে কৃষ্ণ মন্দিরে দাঁড়িয়ে উনি বলছে যে আমি রোজ তোমাকে একটা করে মালা পরাবো। একদিন মালা পরিয়ে আসছে, একজন বলছে জানিস, রোজ যদি একটা নিয়ম নিস যে ধর রোজ একটা করে মালা 12 বছর একটা না পড়া, যদি পড়াস তাহলে মহাভারতে অনুশাসন পর্বে মহারাজ বলেছে তার কথা শুনতে ভগবান বাধ্য। তা এবার উনি বলছে ঠিক আছে। তারপরের দিন আবার কৃষ্ণ ঠাকুরকে মালা পরাতে গিয়ে বলছে, এই যে আজকে থেকে আমি নিয়ম নিলাম, রোজ ঝড় তুফান বৃষ্টি যাই হোক 12 বছর পর্যন্ত তোমাকে আমি একটা করে মালা রোজ পরিয়ে যাব। কিন্তু 12 বছরের পরের দিন 13 বছর যখন শুরু হবে তোমার কিন্তু আমার বাড়িতে আসতেই হবে বলে গেল। বলে এবার চলে গেল। এবার রোজ তারপরে ফুল তুলে মালা ইয়েতে এবার রোজই পড়াতো। পড়াতে পড়াতে একদিন 1 বছর হলো। বললো ঠাকুর 1 বছর হয়ে গেছে, ঠাকুর 2 বছর হয়ে গেছে, এরকম করে 10 বছর। যেই 12 বছর কমপ্লিট হলো এবার গিয়ে বলছে আজ কিন্তু 12 বছর কমপ্লিট, কালকে কিন্তু তোমার আমার বাড়িতে আসতেই হবে, নিমন্ত্রণ রইল, আর তুমি আমার বাড়িতে গিয়ে আমার হাতে মালা পরবে। বলে উনি চলে আসলো। এবার কৃষ্ণদাস এসে এবার খুব সে ব্যস্ত, বাড়ির সব আয়োজন করলো। হ্যাঁ, রাস্তাঘাট পরিষ্কার করলো, যেখান থেকে কৃষ্ণ আসবে সেই জায়গায় ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে ঘরে নানা রকম ব্যঞ্জন রান্না করলো। এবার বলছে কৃষ্ণ তো একা আসবে না, সঙ্গে রাধারানী আসবে, রাধারানী তাদের সখীদের নিয়ে আসবে, কৃষ্ণর সঙ্গে গোপাল আসবে, তাদের বালকরা আসবে, তাহলে সবার জন্য আয়োজন করবো। করে এবার সব আয়োজন করে বসে আছে, দুপুরের টাইম হয়েছে, ওর ভাবছে এখনই আসবে। তা বাইরে গিয়েও কি মেরে দেখছে আসেনি। তা আমার বলছে তাহলে এখন তো ভোগের টাইম, মন্দিরে ভোগ গ্রহণ করবে, উনি তো ভগবান, সবারই তো দিক দেখতে হয়, তা মন্দিরের ভোগ গ্রহণ করে আসবে মনে হয়। তারপরে 2টো বাজলো, আসেনি। 3টে বাজে, বলছে এখন তো বিশ্রামের সময়, এখন হয়তো আসতে পারে, আসেনি। 4টে বাজলো, দেখে আসেনি। 5টা বাজলো, দেখে আসেনি। এবার না মনে মনে খুব রাগ হয়ে গেল। 6টা বেজে গেল, এখন আসলো না। তারপর বলছে সবাই বলে যে কথা মিথ্যে বলে, কৃষ্ণ কখনোই ডাকে সাড়া দেবে না, কখনোই কারোর ডাকে সাড়া দিতে পারে না, আমার ডাকেও সাড়া দেবে না। বলছে এখানে তাহলে আমি আর থাকবো না, আমি বর্ষণায় চলে যাব। বলে যা জিনিসপত্র ভোগ টোগ বানিয়েছিল সব এক জায়গায় গুছিয়ে থলেতে করে নিয়ে তারপরে উনি রওনা দিল, বর্ষণায় চলে যাবে রাধারানীর পাশে। তারপর যাচ্ছে যাচ্ছে রাস্তায় দেখছে কি অনেক গরু আসছে। তাই এবার বলছে গরু আসছে, কার গরু, কার গরু? এবার জিজ্ঞেস করছে, বলছে গরুর পাল চলেই যাচ্ছে, ও দাঁড়িয়ে আছে। তারপরে দেখছে একজন, হ্যাঁ, আসছে। বলছে ও কৃষ্ণদাস, কোথায় যাচ্ছ তুমি? বলছে এই তো আমি বর্ষণায় যাচ্ছি। কেন? বলে না এখানে আর থাকবো না, এখন থেকে বর্ষণায় থাকবো। তারপরে বলছে কেন, নন্দগাঁয়ে কি হলো? বলে কিছু না। তারপরে বলছে যে বলছে বাহ, তোমার থলি থেকে তো ভালো দেশি ঘিয়ের গন্ধ বেরোচ্ছে, কি আছে তোমার থলিতে, বের করো তো দেখি। বলছে ও কিছু না। বলে আমার না হেভি খিদে পেয়েছে, সেই সকালে বেরিয়েছি, বিকেল হয়ে গেছে, কিছুই খাইনি। তা তোমার থলিতে কি আছে একটু বের করে আমাকে খাওয়াও না। তারপরে এইবার বলছে ঠিক আছে। তো নন্দ দাস ভাবলো ও নিয়ে তো যাবো বর্ষণায়, যখন আসলোই না কৃষ্ণ, তখন আমি ওকেই খাইয়ে দিই। তারপরে সব বের করে এবার বলছে নাও খাও। এবার কৃষ্ণ বলছে আমার হাত দেখো কি নোংরা, আমি তো খেতে পারবো, তুমি আমাকে খাইয়ে দাও। তারপরে সব ভোগ সুন্দর করে বেড়ে যেরকম দেয়
কৃষ্ণ ঠাকুরকে সেরকম দিয়েছে বেড়ে। এবার বলছে আমাকে একটু খাইয়ে দাও, তারপরে খাইয়ে দিয়েছে, নিজেও খাচ্ছে। এবার কৃষ্ণ ঠাকুর দেখতে দেখতে চোখ থেকে জল বেরিয়ে আসছে আর চোখ লাল হয়ে এসছে। বলছে কি ব্যাপার, কাঁদছো কেন? বলে কৃষ্ণদাস আজকে তুমি আমাকে মালা পরালা না, মালা পরাও। বলে তুমি কে? বলে কি আমিই তো তোমার সেই কৃষ্ণ। বলার পর সে তার প্রকৃতকে আসলো। এবার কৃষ্ণদাস বলছে না, আমি তো মালা পরাবো না। যেই আমি এখন রাধারানীর বাড়ি যাচ্ছি অমনি তুমি তো চলে এসছো কেন? এখন তো আমি মালকিনের কাছে যাচ্ছি, তার কাছে নালিশ করব, তাই তো তুমি ওই জন্য চলে এসছো আমার সাথে দেখা করতে। না, এখন তো আর আমি মালাতে পরাতেই পারবো না। তারপরে বলছে যে এবার তখন এবার কৃষ্ণ ঠাকুর আসল রূপে এসে এবার দেখাচ্ছে যেই কৃষ্ণ সেই রাধা, মানে একবার কৃষ্ণ হচ্ছে, একবার রাধার রূপ হচ্ছে, একবার কৃষ্ণ হচ্ছে, একবার রাধার রূপ হচ্ছে। তারপরে এবার তখন কৃষ্ণদাস তাকে মালাটা পরিয়েছে। পরানোর পর এবার বলছে তারপরে ভগবান বিলীন হয়ে গেল আর কি। তারপরে কৃষ্ণদাস আর বর্ষানা যায়নি, নন্দগাঁয়ে রয়ে গেল। আর তাই বলছে ভগবানকে তুমি যদি ডাকো, একটা নিয়ম নাও, সেই নিয়মটাও ভগবানও জানে। ভগবান বলছে কৃষ্ণদাসকে যে আমি সারাদিনই চেষ্টা করেছি, কিন্তু আমি তো ভগবান, আমার তো অনেক কাজ, সবার প্রার্থনা শুনতে হয়, সবার কথা রাখতে হয়, তাই দেরি হয়ে গেছে আসতে কৃষ্ণদাস, তুমি কষ্ট পেও না। বলার পরে তারপরে কৃষ্ণদাস আর নন্দগাঁও ছেড়ে যায়নি, নন্দগাঁওই রয়ে গেছে। তাই এইটাই হচ্ছে কথা যে ভগবানকে তুমি যদি ডাকো, ভগবান ঠিক সাড়া দেবে। আজকের পর্বটা এখানেই শেষ। রাধে রাধে।